الصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قام عليه الصلاة والسلام فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده إلى آخر الآية. وقال الله تعالى لا يحب الله الجهر بالسوء من القول. وقال الله تعالى يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكونوا خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون. عن أبي هريرة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل النار الجنة فقال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل النار فقال الغم والفرح رآه বুখারী মুসলিম। মুআজ্জাজ মুহতারামাতুল মাকাম উপস্থিত দিনদার ইমানদার মুসল্লিয়ানি কিরাম মুরব্বিয়ানি ইজম পদ্মার অন্তরালে মা ও ভগ্নীগণ, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিগত একটি বছর
ধারাবাহিকতাভাবে সুস্থ এবং সুন্দরভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ একটি বছর হায়াতে তয়্যিবার সাথে অতিবাহিত করার পরে আজকে আরবি হিজরি সনের সর্বশেষ জুমা, এই সর্বশেষ জুমার দিনে জুমার এই গুরুত্বপূর্ণ মুহূর্তে জিলহজের সর্বশেষ জুমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘরে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করলেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাত সালাম বর্ষিত হোক, বক্সা হয় না তো, বুঝলি? দুরুদ ও সালাত সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আজকের জুমার খুতবার যে বিষয়টি নিয়ে এসেছি, মহাগ্রন্থ আল কোরআনের 104 নম্বর সূরা, যে বিষয়টি আমরা সবার কাছে সাধারণ মনে হয় এবং গুনাহ হিসেবেও ছোট মনে হয়। আর এই কথাটি ঠিক এমনভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সালাতুজ জানাজার অধ্যায়ে উনি এ ব্যাপারে একটি অধ্যায় রচনা করেছেন। বাবুল আযাবি, বাবুল কবরিল আযাব ইলাল গিবাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অনুচ্ছেদে নিয়ে আসছেন যে অধিকাংশ ক্ষেত্রে কবরের আযাব এ ব্যাপারেও ভয়াবহ আযাব কবরে হয়ে থাকে এবং কালামে হাকিমের একটি সূরাও নাজিল হয়েছে, অথচ আমাদের কাছে সামান্য মনে হয়। মহাগ্রন্থ আল কোরআন 104 নম্বর সূরা, সকলের মুখস্থ সূরা হুমাযা। হুমাযা অর্থাৎ পরনিন্দা বা গীবাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে একটি সূরাও নাজিল করেছেন। মহাগ্রন্থ আল কোরআনের 4 নম্বর সূরা, সূরা নিসার 148 নম্বর আয়াত, 6 নম্বর বারার প্রথম নম্বর পৃষ্ঠা। মহাগ্রন্থ আল কোরআনের 49 নম্বর সূরা, 26 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, ইসরার 12 নম্বর আয়াত। তাহলে কালামুল্লাহর দুইটি সূরা নিসা, সূরা হুজুরাত এবং একটা সূরার নামকরণই করেছেন সূরা হুমাযা, 104 নম্বর সূরা। অথচ আমরা এই কাজটি সর্বসময় হর হামেশা বলা হয়, সাধারণভাবে সকলেই এই কাজটি করে যাচ্ছি। এই অপরাধটি সকলের দ্বারা সংগঠিত হচ্ছে, অথচ আমরা একেবারে সাধারণ মনে করছি। অথচ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বললেন
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি বাব, একটি অনুচ্ছেদ রচনা করলেন। আন জাবের ইবনে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি এক কবরস্থান দিয়ে যাচ্ছিলেন এবং দেখলেন দুইটি কবরের ভিতরে কঠিন আযাব হচ্ছে। আল্লাহর নবী বললেন যে দুইটি কবরের ভিতরে আযাব হচ্ছে, কিন্তু অপরাধ খুবই কম, আমাদের মতে তাদের অপরাধটি কম। কিন্তু কবরের ভয়াবহতা আযাবেরও কারণ এই পরনিন্দার কারণে হয়ে থাকে। বলছে তাদের একজন অপরাধ করেছিল, একজন পেশাব থেকে পবিত্র হতো না, আর একজন পরনিন্দা তথা গীবাত করত। তো আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কুরআন সূরা হুমাযার আলোকে আমরা পরনিন্দা এবং গীবাত থেকে, গীবাত সম্পর্কে আলোচনা করব যে এটা এত ভয়াবহ এবং কবরের আযাব এবং সর্বোপরি জাহান্নাম যাওয়ার জন্য অন্যতম মাধ্যম, কিন্তু আমাদের কাছে একেবারে সাধারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা হুমাযার প্রথম আয়াতেই হুমাযা নাম দিলেন। হুমাযা শব্দের অর্থ কি? পরনিন্দা। এই আয়াতের প্রথম, এই সূরার প্রথম নাম্বার আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল মানে কি? দুর্ভোগ। এই ওয়াইল শব্দটা দিয়ে তাফসীরের ভিতরে আসছে ওয়াইলি ওয়াইদিন বলা হয়েছে, যে কঠিন দুর্ভোগ, কঠিন দুর্ভোগের কথা বলা হয়েছে। আস্তে কমাই দিই। যে দুর্ভোগের কথা বলা হয়েছে, যে এত ভয়াবহ দুর্ভোগ, যে ওয়াইলিল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল বলছে দুর্ভোগ, ধ্বংস, ক্ষতিগ্রস্ত তাদের জন্য। হুমাযাতিল লুমাযা, হুমাযা একটি শব্দ, লুমাযা একটি শব্দ। হুমাযা যারা মানুষের সম্মুখে সামনে তার নিন্দা করে, তোমার মিথ্যা কথাবার্তা বলে, এবং লুমাযা যার মানুষের পিছনের দিকে, মানুষের অপায় দিয়ে পরনিন্দা করে, গীবাত শিকায়েত করে, একের কথা আর একজনের উপরে লাগায়। স্পষ্টভাবে বলা হচ্ছে যে ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ ওই সকল ব্যক্তির জন্য যারা, যে দুর্ভোগ ধ্বংস নিশ্চিত এমন ব্যক্তির জন্য যে সামনে এবং পিছনে মানুষের গালাগালি দেয়। স্পষ্ট কোরআনের ভাষার ভিতরে বলছে, গালাগালি দেওয়ার ভাষাটা আইছে। তো আমরা ইনশাআল্লাহ শুধু তাই নয়, এই দুর্ভোগের ব্যাপারে কঠিন ধ্বংসত্বের কারণে গুরুত্বপূর্ণ হাদিসগুলো আসছে। যেমন একটি হাদিসের রিওয়ায়াত আছে যে এই পরনিন্দা আমরা সাধারণত বুঝি না, কিন্তু আল্লাহর হাবিব বলছেন যে পরনিন্দা জিনার চেয়েও নিকৃষ্ট। মানুষের গালমন্দ করা, মানুষের গালি দেওয়া, মানুষের সামনে খারাপ আচরণ করা, এটা বলছে আল্লাহর হাবিব বলছে জিনার চেয়েও নিকৃষ্ট। হয়তোবা প্রশ্ন আসবে, জিনা তো একটা আসমানের নিচে এবং জমিনের উপরে সবচেয়ে একটা জঘন্য অপরাধ, কিন্তু এরও চেয়ে কেন জিনাকে নিকৃষ্ট বলা হলো? হাদিসের ভাষায় বলা হয়েছে যে আল গিবাতু আসাদ্দু মিনাল জিনা। আল গিবাত, গিবাত বা পরনিন্দা, আসাদ্দু মিনাল জিনা, জিনা চেয়ে নিকৃষ্ট। কারণটা কি? হাদিসের ভিতরে
ব্যাখ্যা এমনভাবে আসছে যে গিবতটা, জিনাটা আল্লাহর কাছে আপনি তওবা করবেন, আল্লাহ মাফ করে দিতে পারে, সাথে সাথে আল্লাহ মাফ করে দিতে পারে। নমনীয়ভাবে আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু গীবত আল্লাহর কাছে তওবা করলে মাফ হয় না। যার বিরুদ্ধে গীবত করেছেন, যাকে গালি দিয়েছেন, যার বিরুদ্ধে তহমাত করেছেন, তার কাছে যে মাফ না চলে, সে মাফ না করে দিলে এই গীবতের মাফ হয় না। এই জন্য একটি হাদিসের পরিভাষায় বলা হয়েছে যে গীবতটা জিনার চেয়েও নিকৃষ্ট। তাহলে আসুন আমরা পর্যায়ক্রমে দেখুন, একটু সাধারণভাবে আমরা বুঝলে সাধারণভাবে চলে আসবে যে একটা জঘন্য বিষয় না হলে একটি সূরার নাম দিয়েছেন হুমাসা, পরনিন্দা। একটা সূরার নামই দিয়েছেন হুমাসা, অর্থাৎ পরনিন্দা। আর আল্লাহ সরাসরি বলছে দুর্ভোগ। সে দুর্ভোগের ব্যাখ্যা স্বয়ং রব্বুল আলামিন বলছেন যে সে দুর্ভোগটা কি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। হুতামার ব্যাখ্যা আছে জাহান্নাম। বলছে পরনিন্দা যা করবে, এই সূরা শেষ আয়াতের ভিতরে বললেন ফিহা আলাইহিম মুসাদা, সে জাহান্নামের এত স্তম্ভ বিশিষ্ট এমন একটি জাহান্নামের ভিতরে সে প্রবিষ্টিত করে আল্লাহ নারুল্লাহিল মুকাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরনিন্দাকারীকে এবং যারা দুনিয়াতে সম্পদ গণনা করে এবং সম্পদের মহব্বত করে, সম্পদ ভালোবেসে একত্রিত করে, গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা তাদের সম্পদকে, ধন সম্পদকে গণনা করে এবং অধিক অধিক আশা করে, বলছে তাদেরকে এমন ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। যাই হোক, আমরা যদি এই সূরার ব্যাখ্যার দিকে চলে যাই তাহলে আমাদের আরো সময় লেগে যাবে। আমরা পর্যায়ক্রমে এই কঠিন ভয়াবহ একটি গুনাহ, যেটা আমাদের কাছে ছোট মনে হয়, এই পরনিন্দা সম্পর্কে আমরা আরো সামনে অগ্রসর হই। বলছে এই পরনিন্দা মূলত হয়ে থাকে জিহ্বার মূল অন্তর দরজা থেকে, জিহ্বার থেকে হয়ে থাকে। মানুষের অন্তরের গোপনীয়তা জিহ্বা দ্বারাই প্রকাশ পায়। আপনার অন্তরে, আমার অন্তরে যা কিছু রয়েছে গোপনীয়তা, সেটা প্রকাশ পায় কি দিয়ে? জিহ্বা দিয়ে প্রকাশ পায়, তথা জবান দিয়ে। এটা মানুষকে ধ্বংসের অতল গহরে নিক্ষেপ করে। এই জবান, একটু পরেই আমরা হাদিসের ভিতরে আসবো, আল্লাহ নবী জবান এবং দুইটি জিনিসের জিম্মাদারিত্ব চাইছেন আমাদের কাছ থেকে। আমরা যদি দিতে পারি জিম্মাদারিত্ব, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনি জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। মুহতারাম সম্মানিত দিনে ভাইরা, বলছিলাম এই পরনিন্দা, মানুষের পরনিন্দা সহ জবান থেকে যে খারাপ তথা গুনাহের কাজগুলো আমরা করে থাকি, এগুলো মূলত সব অন্তর গহরে নিক্ষেপ করে এই জবান থেকে এটা বাহির হয়ে চলে আসে। আবার এই জবান দ্বারা মানুষ সাফল্যের সর্বোচ্চ মাকামে পৌঁছাতে পারে। জবান দিয়ে যদি একটা ভালো কথাও আপনি বলেন, সেটা সাদাকা হয়ে যায়। জবানের কত দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। বলছে যেমন এই জবান মানুষকে ধ্বংসের দ্বার প্রান্ত অতল গহরে নিক্ষেপ করে, তেমন এই জবান আবার আপনার স্বর্ণের শিকড়ে আহরণ করাতে পারে। এই জবান দিয়ে যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, জবান দিয়ে যখন মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, যখন সৎ কাজের কথা বলবেন, জবান দিয়ে যখন তাসবিহ তাহলিল করবেন, তখন এই জবানের মাধ্যমে
আপনি জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছাইতে পারেন। আর অধিকাংশ পাপ ও নেকির কাজ এই জিহ্বা দ্বারাই সংগঠিত হয়ে থাকে। আমরা যে পাপগুলো করে থাকি অথবা আমরা যে নেকির কাজগুলো করে থাকি এইটাই দিয়ে, এই জবান দিয়ে, জিহ্বা থেকে হয়ে থাকে। আর আমরা আজকের যে আলোচনা করব যে পরনিন্দা, গীবাত, পরনিন্দা, কুটনামি, মিথ্যা, অশ্লীল কথা, গালমন্দ ইত্যাদি, এটাও এই জিহ্বার কাজ। জিহ্বা দিয়েই অশ্লীল হয়, মানুষের গালমন্দ, গালিগালাজ। আল্লাহ নবী একটা হাদিসের ভিতরে আসছে যে মানুষকে হত্যা করা হলো কুফরি, আর যে গালিগালাজ করে, গালমন্দ করে, ফাসেকি। আর ফাসেকির নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি তওবা করা না পর্যন্ত তার কবুল হয় না। যতই আমি জিহ্বা গায়ে দিয়ে এবং 5 ওয়াক্ত সালাত, সিয়াম, হজ, যাকাত ইত্যাদি করে থাকি, আমি যদি ফাসেক হই তাহলে আমার সালাত, সিয়াম, হজ, যাকাত ইত্যাদি কোনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। তাই বলছিলাম সম্মানিত দিনে ভাইরা, বলছে এই গালমন্দ ইত্যাদি এগুলো সব এই জিহ্বা দিয়ে করে থাকে। সুতরাং জিহ্বাকে সংযত রাখাই মানুষের জন্য অতি জরুরি, কারণ এটার মাধ্যমেই জাহান্নামে যাওয়ার কারণ হয়ে থাকে। আমরা যে সূরাটি শুরু করেছিলাম, সূরা হুমাযা, 104 নম্বর সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস নিশ্চিত এমন ব্যক্তির জন্য যে সামনে মানুষকে গালমন্দ দেয় এবং পিছনে নিন্দা রটাতে অভ্যস্ত। কারণ আমরা এই কাজগুলো যারা করে থাকি, ইচ্ছা না হলেও অনেক সময় করে থাকি, কারণ এটা আমরা অভ্যস্ত হয়েছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে এটা তারা কি মানুষের পিছনে নিন্দা করা, তাদের নামে গালমন্দ করা, সামনে পিছনে মানুষের নামে বিভিন্ন প্রকার তহমাত লাগানো, এটা তাদের অভ্যস্ত, এটা তাদের একটা অভ্যাস। সূরা হুমাযার 1 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাত এর 26 নম্বর পারা যে আয়াতটি বলছিলাম, এই সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্ন ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বললেন, হে ঈমানদারগণ, কারণ আমাদের প্রতি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস আছেই বলেই ঈমান এনেছি, রাসূলুল্লাহর প্রতি আমাদের ঈমান আছে বলেই রাসূলুল্লাহর সুন্নাহকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজে এবং সমাজ এবং পরিবার সবাইকে পরিচালনা করার চেষ্টা করি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোনো কাফের, কোনো বেঈমান এবং কোন মুশরিককে বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা হুজুরাতের প্রথমত এই সূরা হুজুরাতের 11 এবং 12 উভয় দুইটা আয়াতের ভিতরে বলছেন যে 12 নম্বর আয়াতের ভিতরে বললেন প্রথমেই, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা বহুবিধ ধারণা হতে বিরত থাকো। মানে মানুষের ব্যাপারে, মানুষের ধারণা থেকে কি করো, তোমরা বিরত থাকো, কারণ কাসীরাম মিনায-যন্ন, অধিকাংশ ধারণাটাই ভুল, অধিকাংশ ধারণাটাই মিথ্যা। যে কারণ কোন ধারণার পাপ এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না, একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। কারণ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। কোন মুসলমান যদি কোন মুসলমানের ভাইয়ের দোষ ত্রুটি আয়েব গোপন রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতারাল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে
তার দোষ ত্রুটি গোপন রাখবে এবং তাকে পরকালে মাফ করে দিবে। তাহলে কত একটা নেকির কাজ। কিন্তু আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখেছি, আমরা যেখানে নেকি রয়েছে, যেখানে কোরআন এবং সুন্নাহর ভালো কথা রয়েছে, কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে সেই সকল ব্যাপারে খারাপটা যেদিকে হয় সেই দিকেই আমরা বেশি ধাবিত হয়ে থাকি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, হে ঈমানদারগণ, তোমরা বহুবিধ ধারণা হতে বিরত থাকো, কারণ কোন ধারণা পাপ। কারণ তুমি যে ধারণাটা করছো ওই ধারণাটা যদি সঠিক না হয় তাহলে ওটা মিথ্যা তোহমাত হয়ে গেল। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি আল্লাহ নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, হে আবু বকর, আনা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, হে আবু বকর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? আরেকটা হাদিসের ভিতরে আছে as-sab'atu mubliqat wal muhliqat, যে তোমাদেরকে আমি কি 7টা ধ্বংসাত্মক কবিরা গুনাহ সম্পর্কে বলবো না, যে যে ধ্বংসাত্মক গুনাহগুলো করলে তোমরা দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে, পরকালে তো জাহান্নাম সেটা পরের কথা, দুনিয়াতেই তোমরা ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস হবার কথাগুলোর মধ্যে উল্লেখযোগ্য যে 7টার ভিতরে রয়েছে তার মধ্যে একটা হলো আল্লাহ নবী বলছেন মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। তা এই আয়াতের ভিতরে এখানে বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা ধারণা থেকে বিরত থাকো, কারণ কোন ধারণা হলো কি মিথ্যা। এই আয়াতের তাফসীর করতে যে আমার এক এই অনুবাদ করতে যেই আমার এক শায়েখের কথা মনে আসলেন। আমার এক শায়েখ তার আলোচনার ভিতরে বলছিলেন যে একটি মানুষ মানে ধারণা মানুষকে কত নিকৃষ্ট স্থানে পৌঁছায় যায়। যে ধরুন এই গত যে রাত চলে গেল, এই রাতে একজন মানুষ পুকুরে গেছে গোসল করতে, বিশেষ করে গ্রামগঞ্জের যে পুকুরগুলো, অধিকাংশ গ্রামগঞ্জের মানুষেরা পুকুরেই গোসল করে, পুকুরেই গোসল করতেই তারা অভ্যস্ত। তা গোসল করতে গেলেন, তা একজন ব্যক্তি এইরকম পুকুরে 3 ঘাটে দেখলেন 3 জন গোসল করছে। তা একজন ব্যক্তি গোসল করছে এবং সে রাতে স্ত্রী সহবাস করছে, এরপরে গোসল করছে, ধরুন ফরজ গোসল করছে। সে বাকি 2 জনের দিকে তাকাই বলছে, ও এরাও আমার মতো রাতে তারাও স্ত্রীর কাছে সময় দিয়েছে, এরপরে এই কাজটা গোসল করতে আসছে। আর একজন লোক রাতের সালাত আদায় করেছে, তথা কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদের সালাত আদায় করেছে। সালাত আদায় করে ফজরের দিকে এসে একটু ঘুম ঘুম ভাব আসছে, চিন্তা করছে যে আবার একটু গোসল করে নিলে শরীরটা আরো ইমেজ এসে যাবে, আবার সুন্দরভাবে ফজরের সালাত আদায় করতে পারবো। উনি ফজরের সালাত আদায় করতে যে আগে একটু গোসল করতে যে দেখলেন আরো 2 জন 2 ঘাটে গোসল করছে। উনি চিন্তা করলেন যে ওনারাও আমার মতো ওই 2 জনও আমার মতো রাতে সালাত আদায় করেছে, শেষ ভাগে একটু ক্লান্তি এসে গেছে, এই জন্য আমার মতো আবার সুন্দর করে গোসল করে তারা আবার মসজিদে অথবা ফজর সালাত আদায়ের জন্য রওনা করবে। এরপরে তৃতীয় ব্যক্তি সারা রাত চুরি করেছে, মদ জুয়া নারীবাজি ইত্যাদি যা কিছু রয়েছে সব কিছু করে পাপটি মোচন করার জন্য শেষ রাতে একটু গোসল করে ঘুম দেবে একবার, সারা দিন নাক টেনে আর বলছে এই হারামিরা আমার মতোই সব চোর লেটম ইত্যাদি করেছে, সারা রাত করে আমার মতোই সব পাপ মোচন করতে আসছে। আমার শায়েখের কথাটি এই কোরআনের আয়াত থেকে অনুবাদে আসলেই চলে আসছে যে অধিকাংশ ধারণাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ধারণা করো না, কারণ অধিকাংশ ধারণাটাই মিথ্যা। কারণ এ সমাজের মানুষ এই উপমা বা উদাহরণটা আমার শায়েখ এর মুখ দিয়ে অনেকবার শুনেছি, কিন্তু এখন বাস্তবের সাথে মিল দেখবেন
চায়ের দোকানে বিভিন্ন কোনো প্রকার একটু কথা বলার পরিবেশ হলেই কথা বলে, কিন্তু আসলে ওজন হিসেবে কথা আমরা বলি না, কিন্তু হিসেব করে দেখা যায় যে যেমন ব্যক্তি কথাটি তেমনই বলে। যে সুদখোর তার কথাগুলো ঠিক সুদখোরের মতো হয়, সে মনে করে যে সবাই সমাজে সুদখোর, সুতরাং সে তো ধারণা করে বলে সে নিজে সুদখোর, কিন্তু সে বাকি সবাইকে সুদখোর বানানোর পায়তারা করে এবং সবার নামে সেই সুদখোরের ধারণায় অভ্যস্ত করে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই হুমাযা মানে পরনিন্দা, এই গীবত এবং তুহমাত যারা এটা তো অভ্যস্ত এবং তারা তাদের ভিতরেই এই রোগটা অধিকাংশ থাকে, এই জন্য তারা এই কাজটাই বেশি ব্যস্ত। যারা এবার ঘুষ খায় তারা সারাদিন নিজের ভিতরে খালি পেট কামড়ায়, সারাদিন কোনো না কোথাও বসে এইরকম বিভিন্ন ঘুষখোরদের নামে খালি বলতেই থাকে। কারণ ওর এই 3.5 হাত বডির ভিতরে ঘুষ ছাড়া তো আর কিছু নাই, সুতরাং ওর ধারণাটা ওইটাই হবে, মানুষকে ওই ধারণাই বলবে। কারণ ওই ব্যক্তি ওই ছাড়া তার বেশি ভালো তার মুখ দিয়ে হওয়া অস্বাভাবিক একটা ব্যাপার। এইরকম যে এইরকম সমাজে সর্বদা মানুষের গীবত শিকায়ত করে, খারাপ কাজ করে বেড়ায়, মিথ্যা কথা বলে বেড়ায়, ওর কাজটাই সারাদিন মনে করে আমার মতে এই সমাজে কি ভালো মানুষ আছে? সব মিথ্যাবাদী, সব সকলকে, সব বদমাশ, এই সমাজে কি আর ভালো মানুষ হয়? অর্থাৎ অতি বাস্তব কথা, যে যেমন মানুষ সে ধারণাটাই সেই রকম করে, সুতরাং ধারণাটা সেই করার কারণে অধিকাংশ ধারণাটা হয়ে যায় মিথ্যা। কারণ সে যেমন মানুষ সবাই যে সেইটাই হবে এটা তো আদৌ কথাটি উচিত না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা ধারণা থেকে বিরত থাকো, কারণ ধারণাটা পাপ, এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করতে যেও না। আল্লাহ নিজেই বললেন যে মুসলিম ভাইয়ের কথা তুমি গোপন রাখো, দোষ হতেই পারে, তুমি তাকে নিয়ম অনুযায়ী মানে সমাধান করার চেষ্টা করো, ইসলামের যে হুকুম হাকাম আছে সেই অনুযায়ী তুমি চেষ্টা করো, কিন্তু গোপন কথা, গোপন অন্যায়, গোপন বিষয় তুমি কি করো না, তালাশ করো না। স্পষ্ট কোরআনের কথা, অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না, এবং একে অপরের পশ্চাতে নিন্দা করো না, পিছনে নিন্দা করো না। তোমরা মন্দ কেউ কি তার মৃত্যু বলছে তোমাদের মধ্যে, কোরআনের আয়াত বলছি, কিন্তু বলছে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি তোমাদের নিজের ভাইয়ের, তোমরা তোমাদের নিজের মৃত্যু ভাইয়ের, বলছে লাহমান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, মাইতুন মানে মৃত্যু, বলছেন তোমাদের মধ্যে কেউ কি তোমার মৃত্যু ভাইয়ের গোস্ত খেতে ভালোবাসো? স্পষ্ট কোন সূরা বলছি? সূরা হুজুরাত এর 12 নম্বর আয়াত, 26 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 3.5 নম্বর লাইন থেকে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা, এরপরেও বলছে আল্লাহ নিজেই এই আয়াতের ভিতরে ব্যাখ্যা করছেন যে হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা এই পরনিন্দা থেকে, পিছনে কথা বলা থেকে, গীবাত করা থেকে, তুহমাত থেকে বিরত থাকো, কারণ অধিকাংশ এগুলো হলো পাপের কাজ। এরপরে আবার বললেন যে তোমরা তোমাদের ভাইয়ের পিছনে গোপনে তার দোষ ত্রুটি অনুসন্ধান করো না। আর এরপরেও যদি করো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি, তুমি মাইতা, তুমি কি তোমার মৃত্যু ভাইয়ের গোস্ত খেতে অভ্যস্ত? ভালোবাসো, ভালোবাসা মানে কি? আইয়ুহিব্বা, তুমি কি ভালোবাসো? আপনাকে আমাকে, আপনার আমার কথা তো দূরে থাকুক, আমরা তো আশা করি ইমানদাররাই হলো রুচিশীল, আর রুচিশীল না হলে তারা আল্লাহর ঘরে আসে না, আল্লাহ তাদেরকে কবুল করেন না। সাধারণত যারা মানে ইমানদার শ্রেণীর বাইরে যারা রয়েছে তাদেরকেও যদি আপনি বলেন যে তার মরা ভাইয়ের গোস্ত খাতে, কখনো কশ্চিন কালেও ইতিপূর্বে এরকম ঘটনা
পৃথিবীতে সংগঠিত হয়েছে বলে আমার মনে পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তাহলে এই পাপটি আমরা কি মনে করি। আল্লাহর নবীর হাদিস বলছিলাম, ইমাম বুখারী একটি অধ্যায় রচনা করেছেন যে অধিকাংশ কবরের আযাব হওয়া সম্পর্কে। ওখানে কি বলছেন, আযাবাল কবরি ইলাল গিবাত, এই গিবাত করা সম্পর্কে আল্লাহ নবী বলছেন যে যে গোরস্থান দিয়ে যাচ্ছিলেন দেখলেন কবরে আযাব হচ্ছে, তাদের একটি কবর, দুইটা কবরের আযাব হচ্ছে, একটি কি, সে গিবাত করত। তাহলে আমরা কিন্তু অনেক সময় গিবাত করে বলি, মনে হয় না, নিজের কাছে মনে হয় না যে এটা কি গিবাত হচ্ছে কিনা, একটু বললি সমস্যা নেই, দোষকে তাতে একটু বললেও বা সমস্যা কি। কিন্তু আসলে দেখেন এটা কত ভয়াবহতা। স্বয়ং রব্বুল আলামিন বললেন, তুমি কি তোমার মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারহিতুমু। এরপরে বললেন ওয়াত্তাকুল্লাহ, হে ঈমানদার মুমিন, তুমি যদি মুমিন হও, তুমি যদি ঈমানদার হও, তুমি যদি সত্যি সত্যি আমি আল্লাহর জন্য যদি ঈমান নিয়ে আসো, তাহলে ওয়াত্তাকুল্লাহ, তুমি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। এবং এই ঘৃণিত কাজ থেকে কি করো, তুমি তওবা করো, সেই আল্লাহর ভয় করো। তোমরা এই আল্লাহকে ভয় করো এবং এর থেকে কি করো, তওবা করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ কি, দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দয়ালু। যদি কেউ করে থাকো এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। এই সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুমিনগণ, কোন কোন পুরুষ যেন অপার কোন পুরুষের বিদ্রূপ না করে, কেননা তারা তাদের চেয়ে উত্তম হতে পারে। আমি যার বিদ্রূপ করছি আমি হয়তো বা জানি না, সে তো আমার চেয়ে উত্তম হতে পারে। এখানে মহিলাদের কথা উল্লেখ করছে যে কোনো নারী যেন অন্য নারীকে অপার প্রতি দোষারোপ না করে, দোষ ত্রুটি না ধরে, কারণ ওই নারীর থেকে, তোমার থেকে ওই নারী তো উত্তম হতে পারে। যে তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অপরের মন্দ নামে রেখো না, একে অপরে কি করো না, মন্দ নামে ডেকো না। ইমানের পরে মন্দ নামে ডাকা সবচেয়ে গর্হিত কাজ, মানে শিরিক তো সবচেয়ে বড় অপরাধ, আর এরপরে গর্হিত কাজ হলো, খারাপ কাজ হলো মানুষকে মন্দ নামে ডাকা। কারণ মানুষকে ভালো নামে ডাকতে হবে। মুহতারাম সম্মানিত দিনে ভাইরা, আমরা বলছিলাম পরনিন্দা সম্পর্কে, সূরা হুমাযা থেকে আমরা আলোচনা করছিলাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কি জিজ্ঞাসা করা হলো, আন আকসারু মা ইদখিলান নাসাল জান্নাহ, মানুষরা বেশি বেশি কোন কাজের কারণে জান্নাতে প্রবেশ করবে? তা বলছে ফাকাল, আল্লাহ নবী বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, যারা আল্লাহকে ভয় করে, যাদের চরিত্র উত্তম, যারা, তিনি বললেন যে আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা এক ভাইয়ের বিরুদ্ধে কথা বলতে পারে না, পরনিন্দা করতে পারে না, একজনের গালিগালাজ করতে পারে না। তা আল্লাহর হাবিব কাছে জিজ্ঞাসা করা হলে সৈয়দ নবী, তিনি বললেন যে অধিকাংশ জান্নাতে নিয়ে যায় মানুষকে যার ভিতরে অন্তরে আল্লাহর ভয় আছে, আর ইত্তাকুল্লাহ হুসনুল খুলুক, যার চরিত্র ভালো, সে হলো এই যাদের উত্তম চরিত্র আর যার ভিতরে আল্লাহ ভীতি আছে, এই কারণগুলো যাদের আছে, অধিকাংশ মানুষকে এই কারণেই কি করা হবে, জান্নাতে নেওয়া হবে। আর বলছে যে হাদিসের ভিতরে বলছে ফাকালা, এরপর আবার বললেন ওয়াসআল আন আকসারা মা ইদখিলান নাস, আবার জিজ্ঞাসা করা হলো যে কোন কারণে মানুষকে বেশি বেশি জাহান্নামের দিকে নেওয়া হবে,
বেশিরভাগ মানুষকে বা বেশি করে কোন কারণেই জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে বলছে ফাকালা, আল্লাহ নবী পরে আবার বললেন আল গমু ওয়াল ফারহু, বললেন যে মানুষকে কোন জিনিসের কারণে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করা হবে, আর তিনি বললেন তা হচ্ছে মুখ বা জিহ্বা। এই মুখ এবং জিহ্বার কারণে মানুষকে বেশি বেশি করে কোথায় নেওয়া হবে? জাহান্নামে। কারণ মানুষ এই জিহ্বা দিয়ে, এই জবান দিয়ে পরনিন্দা করে, মানুষকে গীবাত করে, মানুষকে কষ্ট দেয়। আল্লাহ নবী বললেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত, মুখ, অঙ্গ প্রত্যঙ্গ হতে অন্য মুসলিম কষ্ট না পায়। তা আপনি লিসানুন, তথা আপনার জবান দিয়ে কাউকে যদি গালি দেন তো কষ্ট করো, কাউকে যদি খারাপ কথা বলেন আর সে যদি পরে আবার শোনে কথাটা, বলে যে ভাই আমার নামে এই কথাটা বললো, এই যে মনে একটা কষ্ট নিয়ে আসলো, এর কারণে আপনি কি করলেন না? খাঁটি মুসলমান হতে পারলেন না। আল্লাহ নবী বললেন যে খাঁটি মুসলিম ওই ব্যক্তি যার হাত, মুখ দিয়ে অন্য মুসলমান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে। আপনার দ্বারা যদি আপনার কোনো মুসলিম ভাই অতিষ্ঠ হয়ে যায়, অনিষ্টর ভিতরে থাকে, তাহলে আপনি বুঝবেন, নিজেকে বোঝাবেন যে আমি এখনো মুসলিম হতে পারি নাই। মুসলিম হতে হলে আমার দ্বারা কোনো ব্যক্তি কষ্ট পাবে। মুহতারাম সম্মানিত দিনে ভাইরা, যে আল্লাহ নবী বলছেন আন সাহাল ইবনে সাঈদ قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাই ইসমান্নালি মা বাইনাল হাইয়াতি ওয়া মা ইয়াহরিজলাইনি আদমান্না লাহুমুল জান্নাহ। সময় অতি সংক্ষেপ, আসলে এই সকল বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার থেকে একটি বিষয়, একটা কথা বাদ দিয়ে আরেকটি কথায় চলে ইচ্ছা হলেও চলে যাওয়া যায় না, আবার বাদ দিয়ে একটা মনে আসলে আরেকটা বাদ দিয়েও যাওয়া যায় না। এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আমরা সমাজে অনেক ছোটখাটো মনে করি, তো আল্লাহর কাছে অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আমরা যদি এই সকল কবিরা গুনাহ, এর থেকে আল্লাহ নিষেধ করেছেন, এটা কবিরা গুনাহ বলছে, তো ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, আমরা তোমাদের থেকে যে গুনাহগুলো থেকে নিষেধ করেছি এর থেকে যদি তোমরা বিরত থাকো, অনুদখিলকুম মুদখালান কারীমা। এরা এদের অনুবাদ এবং ব্যাখ্যা অনেক সার কথা, যে আমরা যদি মনে করেন যে আজকে যে পরনিন্দার কথা বলছে, গীবাতের কথা বলছে, এর থেকে যদি আমরা পরিত্রাণ পেতে পারি, নিজেকে বিরত রাখতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছোটখাটো গুনাহগুলো মাফ করে দেবেন এবং কি করবেন? ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, পরকালে জান্নাতের শ্রেষ্ঠ মাকাম, মুদখালান কারীম, কারীম মানে সম্মানজনক, আর দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করাবেন, মুদখালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রবেশ করাবেন, কারীমা তার সম্মানজনক স্থান। তা আল্লাহর সম্মানজনক স্থান কোথায়? জান্নাতের সর্বোচ্চ মাকাম। তা আল্লাহর হাবিব বললেন, যদি কেউ দুইটি বিষয়ে গ্যারান্টি দিতে পারে যে তার জবান, দুই ঠোঁটের মাঝখান, জিহ্বা এবং এই স্থান এবং দুই পায়ের মধ্যবর্তী স্থানের গ্যারান্টি যদি কেউ দিতে পারেন, আল্লাহ নবী বললেন আদমাআন্না লাকুমুল জান্নাহ, আমি তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। দেখছেন, তাহলে সাধারণ জিনিস, কিন্তু এর থেকে অপরাধও যেমন, আবার এর থেকে পরিত্রাণ পেলে নেকি এবং সম্মান, অনেক সম্মানের থেকে অনেক বড় মর্যাদা রয়েছে। যেই জন্য বলছে আন হুযায়ফা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন হাদিসের ভাষাটা ছোট্ট কিন্তু বিষয়টা অত্যন্ত জটিল এবং কঠিন। আন হুযায়ফা, তিনি বললেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে আমরা বলতে শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, সকলখোর জান্নাতে প্রবেশ করবে না। সকলখোরকে যে দ্বিমুখী, একের কথা আর একজনের যে লাগায়, আর একজনের কথা আর একজনের কাছে যে লাগায়, এগুলোকে সকলখোর বলা হয়।
দেখেন আল্লাহ নবীর একটা, আজকে তো মানে সময় নাই, আল্লাহ নবীর একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস বলছি যে সাধারণ আল্লাহ নবীর পরিবারের কথা দেখেন, তাহলে সেই অনুযায়ী আমরা বা আমাদের অবস্থা এখন কোথায়। আল্লাহ নবীর পরিবারের কথা যদি এইরকম হয়ে থাকে যে আল্লাহর নবীর এক স্ত্রী আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আনহুমা ক্বালাত কুনতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর নবীর একজন স্ত্রী আল্লাহর নবীর কাছে যে বললেন যে তার অন্য স্ত্রীর কথা বলতে, যে খালি কথাটুকু কি শুনবেন, ভাষাটুকু সময় নাই বলে খালি সংক্ষেপ তিনি বললেন, এই কথাটি বলতে চালেন আল্লাহর নবীর আরেকজন স্ত্রীর কথা বললেন, অমুক বেটে, মানে বেটে মানে বোঝেন খাটো, খালি এতটুকু তার অপায় দিয়ে আল্লাহর নবীর সামনে এতটুকু কথাটা বললেন। এই কথাটা বলার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার এই কথাকে সমুদ্রের সাথে মিশ্রি করে দেওয়া হতো তবে তা সমুদ্রের রং পরিবর্তন করে দিত। চিন্তা করতে পারছেন? ইন্নাদ-দীন ইসরুন, দিন যেমন সহজ আবার জান্নাতে যাওয়া তেমনই কঠিন ব্যাপার। যে আপনি টুপি দাড়ি পরে হুজুর দাবি করবেন আর মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর মনে করবেন যে আমি বড় ইমানদার হয়ে গেছি, জি না, আদৌ সম্ভব? চিন্তা করেন, আপনার আমার কথা তো বাদই দিলাম, স্বয়ং রাসূলের স্ত্রী অন্য কেউ না, আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা কুলতা ক্বালাত কুলতা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, কি বললেন, হাসবুকা মিন সাফিফা কাদা ওয়া কাদা নি'মাতি ফাসিরাতু, এতটুকু বললেন আল্লাহর নবীর কাছে। কারণ একজন স্ত্রী তো সাধারণত একটু ভালো হতেই চায়, যদি অধিক স্ত্রী যাদের থাকে। তা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহর নবীকে এতটুকু বললেন। কি বললেন? তিনি বললেন যে সাফিয়া সম্পর্কে আপনাকে এইটুকু কথা বলেই যথেষ্ট। যে সে কথাটুকু কি? সে কথাটি এইরূপ, তিনি এটা দ্বারা বোঝাতে চাইলেন যে তিনি বেটে, খাটো, এতটুকু কথা বোঝাতেছে, অন্য কোনো ভালো মন্দ চেহারা কোনো কিছু না, এতটুকু। আল্লাহর নবী বললেন যে তোমার কথাটা এত গর্হিত একটা কথা, গোটা সমুদ্রের ভিতরে যদি ফেলানো হয় এই কথাটি, আর গোটা সমুদ্র যদি মিশ্রিত হয়ে সমুদ্রের রং পরিবর্তন করে দিবে, তাহলে আমরা হরহামেশা যে কোনো কথায়, যে কোনো ব্যাপারে, আপনার অধীনস্থ হোক, আপনার পরিবার হোক, আপনার আয়ত্তের ভিতরে হোক, প্রত্যেক ব্যক্তি একজন দায়িত্বশীল। জাস্ট আপনি আলহামদুলিল্লাহ আমার মসজিদ কমিটির একজন সদস্য, আলহামদুলিল্লাহ এই মসজিদের একজন মুসল্লি, আপনি অবশ্যই একজন দায়িত্বশীল। আপনি দায়িত্বশীল অবশ্যই। আপনার ভিতরে যদি কারোর কোনো ত্রুটি, কোনো কিছু মনে হয়, আপনি প্রথম তাকে বলুন। যদি আমার ভিতরেও কোনো সমস্যা, আপনি আমাকে বলুন। আমরা একে অপরের জন্য সাধারণ ব্যাপারে আমরা কেন জাহান্নামী হব? কেন এত বড় গুনাহ হবে? করা উচিত না। আমি আপনার ব্যাপারে কেন গুনাহ করতে যাব? এবং প্রয়োজনে আপনি যদি বিষয়গুলো, প্রত্যেক ব্যাপারে, আপনি যে অফিসে কাজ করেন, আপনার যে দায়িত্ব যেখানে আছে, প্রত্যেক ব্যাপারে আপনি পরামর্শ ভিত্তিক কাজ করেন। আল্লাহ নবীর সুন্নাহ, আজকে সকালে দার্সে আমরা বলছিলাম, কোরআনের স্পষ্ট আয়াত তুলে ধরছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পরামর্শ করে, আপনার ফ্যামিলিতে স্বামী স্ত্রী আছেন, 2 জন আছেন মাত্র, পরামর্শ করতে হবে। একটা বাচ্চা রয়েছে, সে একটু বড়, মানে বোঝার মতো বয়স হয়েছে, বালেগ হয়ে গেছে, আপনার স্বামী স্ত্রী 2 জন কোনো কাজ করতে পারবেন না। আজকে আমরা আলোচনা করেছিলাম যে আপনি তাকেও সাথে নিতে হবে পরামর্শ করে। এর ভিতরে পরামর্শ করলে স্বয়ং রব্বুল আলামিন দোষ ত্রুটি মুক্ত করে দেবেন, এটা বরকত দান করবেন। এই জন্য আমি আপনাদেরকে আসলে যেই পরনিন্দা, যে কঠিন ভয়াবহ এই হাদিসগুলো শোনাতে পারলে খুব ভালো হতো। তো আপনারা হাদিস থেকে এগুলো পড়ে নেবেন। যে অত্যন্ত দেখলেন ছোট্ট একটা কথা, কিন্তু আল্লাহ নবী সেটা সম্পর্কে আল্লাহ নবী কি বললেন যে বিষয়টা নিয়ে। তবে আমরা সাধারণভাবে আল্লাহ নবীর কাছে, আল্লাহ নবী একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই এতটুকু বললাম, যেমন যে ওই
অমুক খাটো, অথবা একজনের একটা দোষ বললাম আপনার সামনে, আল্লাহ নবীর সামনে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ওই দোষটা যদি ওর ভিতরে থাকে, তারপর যদি থাকে তা ওইটাই তো গীবাত, দোষটা আছেই বলেই তো গীবাত। আর একজন মুসলমান আল্লাহ যে মুখ দিয়ে বলবে তার সম্মান আল্লাহর কাছে অনেক দামি, এই জন্য তার ইজ্জত তার সম্মান আছে। তুমি যেখানে সেখানে তার ব্যাপারে যে কোনো একজন মুসলিম সাধারণ মুসলমান হতে পারে, কিন্তু সে একজন মুসলমান, সুতরাং তার কথা তুমি যে কোনো জায়গায় বলবা আর তার সম্মানের হানি হবে। আল্লাহ তার তো সম্মান দিয়েছে। আল্লাহ নবী সাহাবী বলছে যদি সে অপরাধটা থাকে তো অপরাধ থাকে বলেই তো গীবাত, আর যদি অপরাধ না থাকে তাহলে তো তুমি তোহমাত অপবাদ দিলা, তাহলে তো তোমার জাহান্নাম তুমি কুরাই করে নিলে। একজনকে মিথ্যা অপবাদ দেওয়া তো আরো কঠিন গুনাহের কাজ, ধ্বংসাত্মক গুনাহের কাজ। তাহলে গীবাত তো তার ভিতরে আছেই বলেই গীবাত, না থাকলে তো আর গীবাত থাকতো না। আমার ভিতরে দোষ না থাকলে তো আর আপনি বলতে পারতেন না, আপনার ভিতরে দোষ না থাকলেই তো আমি বলতে পারতাম না। আর এই দোষ আছে বলেই আমরা সমালোচনা করব বলেই তো সূরা হুমাযা আল্লাহ নাজিল করলেন যে পরনিন্দা করা যাবে না, গীবাত করা যাবে না। এর অত্যন্ত খুব কঠিন এবং ভয়াবহ অবস্থা। আমরা প্রয়োজনে যে যে অবস্থার মানুষ তাকে সেইভাবে তার কাছে বলতে হবে, ভাই এই ভুলটা এইরকম ভাবে না, এভাবে এইটা এইভাবে এইটা করলে কেমন হয়, এইরকম ভাবে ব্যক্তির ভুল ব্যক্তির কাছে আপনি চিন্তা করবেন। যদি সে ব্যক্তি সংশোধন না হয় এ দায়িত্ব আপনার না। আল্লাহ নবীর পরে সরাসরি আয়াত নাযিল হয়েছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। সূরা কাহাফের ভিতরে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। প্রথম নবীকে বললেন হে নবী তোমাকে দায়িত্ব দেওয়া হয়নি কাউকে হিদায়াত করা, তুমি ভালো মন্দ বলো, তার মানার ইচ্ছা হলে মানবে, না হয় না মানবে। কোরআন সূরা কাহাফের ভিতরে বললেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা সে ঈমান আনবে, যার ইচ্ছা সে ঈমান আনবে না। সূরা জারিয়াতের ভিতরে বললেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, কল্যাণ এবং অকল্যাণ, ভালো এবং মন্দ, যার ইচ্ছা সে ভালো করতে পারে, যার ইচ্ছা সে মন্দ করতে পারে। আপনি ব্যক্তিকে সেইভাবে সংশোধন করার চেষ্টা করুন, যদি না করে মাশাআল্লাহ আপনি নেকি পেয়ে যাবেন। আজ সে ব্যক্তি যদি কোনো সমাজ বা কোনো সংগঠন বা কোনো সংস্থার সাথে যদি জড়িত থাকে, সেই সংস্থাতে আপনি সরাসরি তাদেরকে নিয়ে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, যেটা বললাম পরামর্শ ভিত্তিক, পরামর্শ করেন তাদের সাথে যে আমাদের এই সমস্যা এইটা কীভাবে সমাধান করা যায়, পরামর্শ ভিত্তিক। তবে কেউ কারোর দোষ ত্রুটি সম্পূর্ণ আলোচনা করলে কোরআনের ভাষায় বলা হয় মুযাকারা করা, একে অপরে আলোচনা করলে ভুল সংশোধন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পরনিন্দার মতো, গীবাত করার মতো এত অশ্লীল কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, যাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল কাত্তাত, যে কোশ্চিন কালেও সকলখোর জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বললেন নারুল্লাহিল মুকাদা, যে আল্লাহর বেষ্টিত প্রজ্বালিত আগুন, যে আগুন চারিদিকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেষ্টন করে রাখছেন, যার স্তম্ভ এত, আপনারা সূরা হুমাযা ব্যাখ্যা করবেন, সেখানে স্পষ্টভাবে বলছে যে এই দুইটি অপরাধের কারণে মানুষ জাহান্নামের ভিতরে কিভাবে ঢুকবে, এবং দুনিয়াতে আল্লাহ বলছে ওয়াইল, ধ্বংস হোক যারাই পরনিন্দা করবে মানুষের বিরুদ্ধে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গর্হিত পাপ থেকে আমাদেরকে নিজেদের বাঁচার তৌফিক দান করুক, আর সাথে সাথে আমরা যেন অন্য ভাইদেরকে এর থেকে যারা বাঁচতে পারে দাওয়াত দিতে হবে। বেশি বেশি করে দাওয়াতের মাধ্যমে সমাজ থেকে সকল প্রকার গর্হিত কাজ শেষ হয়ে যেতে পারে, একমাত্র মাধ্যম দাওয়াত। এই জন্য বেশি বেশি করে এই গীবাত সম্পর্কে আমরা যতটুকু বুঝলাম, এর থেকে কি করতে হবে, এই বিষয় কালামে যে সূরাগুলো আমি বললাম, সূরা নিসা, সূরা হুজুরাত, সূরা হুমাযা, এর থেকে পড়তে হবে, মানুষদেরকে দাওয়াত দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জাতিদেরকে এই রকম গর্হিত কাজ থেকে পরিত্রাণ পাওয়া, নিজেকে হেফাজত থাকার তৌফিক দান করুক, বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।